একসাথে মরার কথা বলে যমুনা নদীর উপরে গিয়ে দাঁড়িয়েছিল প্রেমিক প্রেমিকা। সময় হতেই প্রেমিক সেই সেতু থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিল, কিন্তু ঝাঁপ দিয়ে নদীতে পড়ার আগেই প্রেমিকা ওইখান থেকে দৌড়ে পালালো। মানে তারা বাঁচলে একসাথে বাঁচবে আর মরলে একসাথেই মরবে, এমন কথা দিয়েই এসেছিল যমুনা সেতুর উপরে। ওইখান থেকে ঝাঁপ দিয়ে দুজন একসাথে জীবন দিয়ে দিবে, কিন্তু ভাই ঘটে গেল যেটা ঘটার ওইটাই। প্রেমিক বেচারা ঠিকই ঝাঁপ দিয়েছে, কিন্তু প্রেমিকা ঝাঁপ দেয়নি। আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় এমন ঘটনাই ঘটে যাচ্ছে। আপনি যদি একটু ভালোবাসার গল্পগুলো শুনতে যান, দেখতে যান, তাহলে আপনার সামনে বেরিয়ে আসবে এক সত্য ঘটনা। পৃথিবীর বুকে প্রতিনিয়তই ছেলেদের সংখ্যা বেশি প্রেমে ছ্যাঁকা খেয়ে বা প্রেমে ব্যর্থ হয়ে তাদের জীবন দিয়ে দিচ্ছে। ওই সংখ্যায় মেয়েরা অনেক পিছিয়ে রয়েছে। মেয়েরা প্রেমের ফাঁদে ফালিয়ে ছেলেদের জীবন কেড়ে নিচ্ছে। লক্ষ কোটি ঘটনা এরকম রয়েছে পৃথিবীতে। সেরকম একটি ঘটনার সাক্ষী হলো আজ ভারতের যমুনা নদীর সেতুর উপরে উঠে প্রেমিক নিজের জীবন নিজেই দিয়ে দিয়েছে। প্রেমিকা তখন দৌড়ে পালিয়ে তার অন্য প্রেমিকের হাত ধরে নতুন গল্প সাজানোর চেষ্টা করছিল। একটি ছেলে নাকি কখনোই এক নারীতে আসক্ত হতে পারে না, সে ভিন্ন ভিন্ন নারীদের কাছে চলে যায়। তবে বাস্তবতা ঘাটতে গেলে আপনারা দেখবেন একটি ছেলে সারা জীবন একটি মেয়েকে না পেয়ে তার জীবন কাটিয়ে দিয়েছে। একজন ছেলে তার ভালোবাসার উপরে বিশ্বাস রেখে এক মেয়ের হাত ধরে সারাটা জীবন কাটিয়েছে। তবে সেই ছেলে জানতো না তার অবর্তমানে সেই মেয়েটি অন্য কারোর সাথে মেলামেশা করছিল। এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে লক্ষ কোটি রয়েছে। আপনি যদি সেইগুলো তদন্ত করতে যান তাহলে বেরিয়ে আসবে। একবার শুধু নিজের মস্তিষ্কে চিন্তা করে দেখেন, ছেলেটা কতটুকু বিশ্বাস করলে সেই মেয়ের হাত ধরে এসেছিল জীবনের সব থেকে বড় সিদ্ধান্তটি নিতে। সেই মেয়ের প্রতি বিশ্বাস রেখে সে আগে ঝাঁপ দিয়েছে। সে যদি তাকে বিশ্বাস না করতো তাহলে বলতো, আসো একসাথে হাত ধরে দুজন ঝাঁপ দেই। সে বিশ্বাস করেছিল যে সে ঝাঁপ দেওয়ার পর মেয়েও ঝাঁপ দিবে, মরলে একসাথেই মরবে, বাঁচলে একসাথে বাঁচবে। তবে তার সম্পূর্ণ বিশ্বাসটাই ছিল শুধুমাত্র স্বপ্নের দেশে। সেই মেয়ে চিন্তা করলো, আমি মরলে ওর সাথে কেন মরবো? আমি তো অন্য ছেলের সাথে গিয়েও সংসার করতে পারি। আমার যৌবিক চাহিদা বা শারীরিক সম্পর্ক করার জন্য ছেলেদের অভাব নাই। কারণ একজন মেয়ে যদি চায় যে আমি শুধু বলবো তোমরা আসো আমাদের সাথে শারীরিক সম্পর্ক করতে, তাহলে এই সিরিয়াল যেন আমেরিকাও পার হয়ে যেতে পারে। পৃথিবীর সকল ছেলেরাই সিরিয়াল ধরবে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে। হ্যাঁ, সেই সকল ছেলেরা যারা মেয়েদের প্রতি আকৃষ্ট, যাদের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, শুধু শারীরিক সম্পর্ক করাই তাদের মূলত ভালোবাসা। কিন্তু যেই ছেলেটা ঝাঁপ দিয়ে এইভাবে জীবন দিয়ে দিয়েছিল, তার চোখে একমাত্র ভালোবাসা এবং বিশ্বাসের জায়গা ছিল যেই মেয়েটি আজ দৌড়ে চলে গিয়েছে তার প্রতি। আমি চাই না যে আপনারা একসাথে ঝাঁপ দিয়ে দুজনে এইভাবে জীবন দিয়ে দেন। জীবন দেওয়া কখনোই সমাধান না। আপনার পরিবার মেনে নিচ্ছে না, তাহলে আপনারা বিয়ে করে আলাদা কোথাও গিয়ে সংসার করেন, তারপরও জীবন দিয়েন না। জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যেখানে আপনাদের জন্য ফরজ, সেখানে জীবন কেন দিতে যাচ্ছেন? মেয়েটি হয়তো বা বুদ্ধিমানের কাজ করেছে, ওর জীবন দেয়নি। তবে এই বুদ্ধিটা আরো বেশি কাজে লাগতো যদি আপনার সেই প্রেমিককে আপনি বাঁচাতে পারতেন এমন একটি অবস্থান থেকে। আপনি চাইলেই পারতেন এই পুরো ঘটনাটি অন্যভাবে মন নেওয়ার, যে একসাথে দুজন ঝাঁপ দিতে গিয়েও প্রেমিকা তার প্রেমিককে বাঁচিয়ে নিয়ে আসলো। এই ঘটনাটি আরো সুন্দর হতে পারত। তবে আপনি যেটা করলেন, এতে করে ছেলেদের বিশ্বাস যেন আরো উঠে গেল মেয়েদের উপর থেকে। এখন অসংখ্য ছেলেরা মেয়েদেরকে আর বিশ্বাস করবে না। আপনারা যারা যারা প্রেমে মগ্ন আছেন এবং কিছু জায়গায় নগ্ন আছেন, তাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেন, যাতে করে সতর্ক হতে পারে প্রত্যেকটি প্রেমিক প্রেমিকা, সেই সাথে তাদের পরিবার যতদিন পর্যন্ত সতর্ক না হবে ততদিন পর্যন্ত এইভাবে একের পর এক দুর্ঘটনা ঘটতেই থাকবে। আমি চাই আপনার সন্তান বেঁচে থাকুক আপনার চোখের সামনেই। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা সম্পর্কে জানার জন্য চোখ রাখুন নিউজ কিতে, এবং কথা দিচ্ছি মাটির নিচ থেকে লুকোনো সত্য উন্মোচন করব আপনাদের সামনে। নিউজ কি হবে আপনাদের আস্থার জায়গা, ভরসার জায়গা, ইনশাল্লাহ। সেজন্য এখনই পেজটাকে ফলো করে রাখেন।